পক্ষে হয়তো সম্ভব না, সেটা আমাদের সবাইকে মিলে আমাদেরকে করতে হবে। আরে শুরুটা করছে কি প্রধানমন্ত্রী তারেক রহমান, কি শুরু করছে এগুলো? যদি একের পর একভাবে যদি করতে থাকে তাহলে তো সব কিছু সর্বনাশ হয়ে যাবে। যা শুরু করছে ভাই, ভাই কি বলবো ভাই, এটা আসলে কোনোভাবেই এটাকে আসলে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী। 10 টাকার বিনিময়ে সারা বাংলাদেশে 48 ঘন্টার মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে, ডাক যোগাযোগের মাধ্যমে ডেলিভারি পৌঁছে দেওয়া হবে। ভাবতে পারতেছেন একটাবার কোন সব ডিসিশন নিচ্ছে, দেশ কোথায় নিতে যাচ্ছে প্রধানমন্ত্রী, কোন দিকে নিতে যাচ্ছে প্রধানমন্ত্রী। ইয়াস, দিস ইজ প্রধানমন্ত্রী অফ বাংলাদেশ। আমরা যা এতদিন পাই নাই, যা এতদিন ভাবি নাই, অনেক কিছুই করতে যাচ্ছেন, অনেক কিছুই আপনাকে আমাকে দিতে যাচ্ছেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যেন তারা একটু কম টাকায় ডেলিভারি পায়। মাত্র 10 টাকায় ডেলিভারি চার্জ স্টার্ট করতে যাচ্ছে, কিংবা ডেলিভারি একটা প্ল্যাটফর্ম। ডাক যোগাযোগ তো আগেই ডেলিভারি ছিল, পোস্ট অফিসের কাজ যেটা করে আমরা যখন কুরিয়ারের কাজগুলো করি, এটা এখন ডাক যোগাযোগ করবে 10 টাকার বিনিময়ে। ঢাকার ভিতরে 24 ঘন্টা, ঢাকার বাইরে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই ব্যাপার স্যাপারগুলো পৌঁছে যাবে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? বাংলাদেশের এই প্রধানমন্ত্রী আমাদের মানে গর্বিত প্রধানমন্ত্রী। আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখন পর্যন্ত এই 4 মাসে উনি যতগুলো কাজ করেছে দেশের স্বার্থেই করেছে, দেশের জনগণের স্বার্থেই করেছে। আমার কাছে মনে হচ্ছে। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে, এটা আপনারা করতে পারেন। স্বাধীন দেশ কিন্তু ভাই, এটা কিন্তু স্বাধীন, ফ্রি অ্যান্ড ফেয়ার দেশ। এই সরকারকে ভাই পরিবারটা সবসময় স্বাধীনতা, ফ্রিডম দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জন্যই আমি কথা বলতেছি। তো দেখেন, 10 টাকার বিনিময়ে যদি একটা ডেলিভারি, একটা প্রোডাক্ট যদি আপনি ধরেন ঢাকা থেকে কুমিল্লা নিতে পারেন, কিংবা ঢাকা থেকে চট্টগ্রাম নিতে পারেন, এটা কতটা হয়? আপনি যখন একটা কুরিয়ারে যাবেন, যে কোনো একটা কুরিয়ারে, আপনি একটা প্রোডাক্ট তো 150 টাকা নিচে তো পাঠাতে পারবেনই না, অসম্ভব পাঠানো। তো সেই জায়গা থেকে 10 টাকার বিনিময়, তো এটা আসলে আমি বলবো যে এটা আসলে কি, মানে উনি কী শুরু করছে আমি জানি না। দেশকে উনি কোন দিকে নিতে যাচ্ছে, জনগণকে যদি এরকম রিল্যাক্স দিতে থাকে তো ভাই দিস ইজ অ্যামেজিং। সত্যি কথা বলতে আমি মন থেকে ভালোবাসি, আমি মন থেকে চাই আমাদের এই সরকারটা যারা এখন আছেন তারা যেন খুব সুন্দরভাবে, মানে যেভাবে দেশের জনগণের জন্য খুব সুন্দর সুন্দর ইনিশিয়েটিভ নিচ্ছেন, জনগণের জন্য খুব সুন্দর সুন্দর ডিসিশন নিচ্ছেন, ডিসাইড করতেছেন যে কীভাবে দেশটাকে আরও বিউটিফুলি রান করা যায়, কীভাবে আরও চমৎকার হইতে কথা বলা যায়, কীভাবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন সংসদে কিন্তু নানা রকম কথাবার্তা হয়, মানে বিরোধী দল খোঁচা মারে, সরকার দলীয় খোঁচা মারে। এটা কিন্তু খুব সুন্দর একটা লড়াই হচ্ছে যে না ঠিক আছে, সংসদ সবসময় ফেয়ার থাকতে হবে এবং গরম থাকতে হবে, যেটাই কিন্তু করতেছে বর্তমান সরকারের ফ্রিডমটা দিচ্ছে। তো সেই জায়গা থেকে এই যে 10 টাকার বিনিময়ে ডেলিভারি ব্যাপারটা আসলে তো ভাই খুবই, মানে খুব আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। 2026 সালে এসে 10 টাকার বিনিময়ে ডেলিভারি, এটা আসলে ভাই আমি বলবো যে মানে দিস ইজ অ্যামেজিং অ্যান্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং। আমি একটা ভিডিও বানাইছিলাম লাস্ট গ্যাসের দাম নিয়ে, ওখানে অনেকেই বলছেন যে 1200 টাকা বাড়ানোর পরে 300 টাকা কমানোর এটার লজিকটা কি বা মানেটা কি। দেখেন সেই সময়টায় আপনারাও জানেন যে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার একটা বিশাল আকারের যুদ্ধ ছিল। তো সব কিছু মিলিয়ে প্রাইস সমন্বয় করতে গিয়ে দামটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। ভাই আমি নিজেও তো সিলিন্ডার গ্যাস ইউজ করি, তো সেই সময়টা 600 টাকা বেড়ে যাওয়া মানে এটা আমার জন্য অনেকটাই ট্রাফ ছিল। বাট যেটা হয়েছে যে এটা রাষ্ট্রের স্বার্থে অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কারণ এই যেমন হচ্ছে এখন অলমোস্ট 400 টাকা মেবি মাইনাস করছে, 400 টাকার একটু আশেপাশে কম হবে। তো এই যে 400 টাকা ডিসকাউন্ট কিংবা লেস করে দিছে, সরকার তো চাইলেই পারতো এটাকে মানে ইয়ে করতে, কন্টিনিউ করতে। তাহলে এই 400 টাকা লেস করার মানে হচ্ছে যেন জনগণের দুঃখটা কিংবা কষ্টটা আরেকটু সেভ হয়। যেখানে 400 টাকা আপনাকে সিলিন্ডারে সেভ মানে হচ্ছে আপনার 400 টাকা অনেক কিছু করতে পারতেছেন। দিস ইজ সিম্পল। সো এগুলো নিয়ে আসলে আমি আমি বুঝি না আসলে কার কী সমস্যা। আমারও সমস্যা ছিল, আমারও সমস্যা আছে। সো তারপরেও দেশের স্বার্থে অনেক কিছুই অনেক সময় মেনে নিতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আর এই 10 টাকার বিনিময়ে সারা বাংলাদেশ ডেলিভারি সরকার যে চালু করতে যাচ্ছে, এটা আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে কিংবা কেমন লাগছে, এটা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারবেন। আল্লাহ।